ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও মালিকানা ঘিরে আবারও নতুন করে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। শাহ আলম মজুমদার গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরার সম্ভাবনা নিয়ে দেশজুড়ে চলছে নানা বিশ্লেষণ ও বিতর্ক। কারণ একীভূত হওয়া ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকারের বিনিয়োগ করা অর্থের মাত্র ৭.৫% পরিশোধ করে আগের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন বিধান অনুযায়ী। বাকি ৯২.৫% অর্থ ২ বছরের মধ্যে পরিশোধ করার শর্ত যুক্ত রয়েছে, যার সঙ্গে রয়েছে ১০% সরল সুদ। এই কাঠামোর ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিতর্কিত ব্যাংক মালিকদেরও আবারও ব্যাংক খাতে ফেরার সুযোগ তৈরি হতে পারে, এমন আলোচনাই এখন অর্থনৈতিক মহলে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে। নতুন এই বিধান অনুযায়ী একীভূত বা প্রক্রিয়াধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে পূর্বের শেয়ারধারীরা আবেদন করতে পারবেন মালিকানা পুনরুদ্ধারের জন্য। তবে সেই আবেদন যাচাই করবে বাংলাদেশ ব্যাংক। সেখানে শর্ত হিসেবে থাকবে সরকারের দেয়া অর্থ পরিশোধ, নতুন মূলধন সংযোজন, সুদসহ ঋণ পরিশোধ এবং সকল দায় নিষ্পত্তি। কিন্তু এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর নির্বাহী পরিচালক মনে করেন, এই ব্যবস্থা নতুন করে ব্যাংক খাতে অস্থিরতা তৈরি করতে পারে। তার মতে, এটি এমন একটি কাঠামো তৈরি করছে যেখানে অতীতের বিতর্কিত মালিকদের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে কিছু সূত্র বলছে, এই বিধানের বিপক্ষে ছিল বাংলাদেশ ব্যাংকও। তাদের আশঙ্কা ছিল, এমন সুযোগ দিলে ব্যাংক খাতের শৃঙ্খলা ও আস্থার সংকট আরও বাড়তে পারে। তবে নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রক্রিয়া শুধুমাত্র পুরাতন মালিকই নয়, বরং নতুন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও অংশ নিতে পারবেন। অর্থাৎ ব্যাংক খাতে বিনিয়োগের দরজা সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টাও করা হয়েছে। একটি সূত্র আরও জানায়, একীভূত ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রায় ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ইতিমধ্যে ২০,০০০ কোটি টাকা প্রদান করেছে। ফলে ব্যাংক পুনর্গঠন প্রক্রিয়া এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। অর্থনীতিবিদদের একাংশ বলছে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে। আবার অন্য অংশের মতে, এটি দীর্ঘমেয়াদে নতুন ঝুঁকিও তৈরি করতে পারে। সব মিলিয়ে ব্যাংক মালিকানা পুনর্বিন্যাসের এই নতুন কাঠামো এখন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও নীতিগত আলোচনারও কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন একটাই, এটি কি ব্যাংক খাতকে নতুন শক্তির দিকে নিয়ে যাবে, নাকি তৈরি করবে আরও বড় অনিশ্চয়তা? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।